বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার স্নেহতুল্য নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ ও আমার স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ স্বাগত প্রত্যেককে আজকে আমার ক্লাসে। আশা করি আল্লাহর অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 13.1 এর অষ্টম পর্বে সমান্তর ধারার নাম্বার 19 থেকে শুরু করব। এটা হবে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা বোর্ড এক্সামে আসে। বন্ধুরা, খুব এটা গুরুত্ব দেবো। নাম্বার 19 নাম্বার, হ্যাঁ? প্রথমে আমরা প্রতীক এবং সূত্রগুলো মনে করার চেষ্টা করি। সমান্তর ধারা প্রথম পদে সাধারণত ডি পদ সংখ্যা n এবং n তম পদ সমান লেখা যায় a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সমষ্টি s সমান n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। চলো বন্ধুরা, আমরা 19 নম্বর প্রশ্নটা বোঝার চেষ্টা করি। 19 নম্বরে আছে একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। আমি প্রশ্নটা আবার বলছি। এটি সমান্তর ধারা প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে বন্ধুরা, আমরা জানি যে সমষ্টি এর সমান লেখা যায় n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে দেখো, সমষ্টি বের করতে হলে লাগে n লাগে, a লাগে এবং d, এই প্রতীকগুলোর মান লাগে। তাহলে দেখো, আমরা প্রথমে এখান থেকে আমরা যে বের করে পড়বো, আমরা দুটো সমীকরণ পাবো। প্রথমে ওই যে 12 পদের সমষ্টি, হ্যাঁ, আর একটা হচ্ছে 20 পদের সমষ্টি। এই দুটো সমীকরণ পাবো এখান থেকে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এ আর ডি মান বের করবো। আচ্ছা, তাহলে এ আর ডি মান যখন পেয়ে যাবো, তখন এন এর মান কত দেওয়া আছে? 6, ওই 6 পদের সমষ্টি। তাহলে তখন আমরা সূত্রে ফেলে দিলে মানটা পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে বন্ধুরা, আসল প্রথমে কীভাবে অঙ্ক করবো সেভাবে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে দেখো, যেহেতু এখানে ধারার ওই রকম উল্লেখ নেই, হ্যাঁ, খালি শুধু লেখা আছে একটি সমান্তর ধারা 12 পদের সমষ্টি এত, 20 পদের সমষ্টি এত। এই কারণে আমরা ধারার প্রথম পদ সাধারণত এগুলো ধরে নেব। ওকে, তাহলে প্রথম ধরি ধারার প্রথম পদ এ, সমান্তর ধারার সাধারণত হলো ডি। আচ্ছা বন্ধুরা, তো সমষ্টির সূত্র সমান লেখা যায় n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, তাহলে দেখো, তাহলে 12 পদের সমষ্টি কত হবে? 12/2, হ্যাঁ, n এর জায়গায় 12 বলবো। ওকে, 12/2 ইন্টু 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। ওকে, দেখো 80/8 সমান 6 হয়। 12 থেকে 1 বাদ দিলে 11, আর ডিটা গুণাকার আছে। তাহলে এটা হলো 12 পদের সমষ্টি। এই 12 পদের সমষ্টি ভ্যালু দেওয়া আছে 144। তাহলে লিখতে পারি এই রাশিটা সমান 144। দেখো 6টা এখানে কিন্তু গুণ আকার আছে। তাহলে এই 144 এর নিচে ভাগ হয়ে যায়, কত হয়? 24। তাহলে 2a প্লাস 11d সমান 24। হ্যাঁ, আমরা এটা পেলাম কি জানো বন্ধুরা? এটা আমরা 1 নং সমীকরণ পেলাম। ওকে, এখন দেখো, এবার 20 পদের সমষ্টি দেখো, আমরা লিখতে পারি 20/2 ইন্টু 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু d সমান 560। ওকে বন্ধুরা, দেখো এখন এটা বা এটা সমান 10 হয়, আর 21 থেকে 20 থেকে 1 বাদ দিলে কত হয়? 19, আর সাথে এই ডিটা গুণ আকারে থাকে। হ্যাঁ, গুড। এখন দেখো, এই 10 দিয়ে যদি 560 কে যদি ডিভিশন করি, তাহলে কত হয়? দেখো 56 হয়। তাহলে আমরা দেখো ইকুয়েশন 2 তে পেলাম 2a প্লাস 19d ইকুয়াল টু 56, আর ইকুয়েশন 1 এ পেয়েছি দেখো 2a প্লাস 11d সমান 24। এখন যদি আমরা এই ইকুয়েশন দুটি বিয়োগ করি, অর্থাৎ আমি এখানে লিখেছি দেখো 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। দেখো, বিয়োগ করতে হলে আমরা নিচের নিচের পদের প্রত্যেকটি পদের কি করতে হয়? চিহ্নের পরিবর্তন করতে হয়। দেখো, এখানে 24 প্লাস ছিল তাই মাইনাস করলাম, এখানে 11d ছিল প্লাস তাই মাইনাস হয়ে গেল, প্লাস 2a এখানে মাইনাস হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এখন তো লক্ষ্য করো, দেখো এইটা আর এটি কেটে যায়। 19d থেকে 11d বাদ দিলে 8d থাকে। 56 থেকে 24 বাদ দিলে হয় 32। তাহলে 8d সমান 32। তাহলে d সমান কত হয়? দেখো বন্ধুরা, 8কে দ্বারা ডিভিশন করলাম 32কে। ওকে, 4 হয়। তাহলে d ভ্যালু কত পেলাম? 4। এখন এই d ভ্যালু যদি ইকুয়েশন 1 এ বসাই, দেখো ইকুয়েশন 1 এ কিন্তু দেখো এটা আছে 2a প্লাস 11d প্লাস ইকুয়াল টু 24। ওকে, দেখো 2a লিখলাম, 11 লিখলাম, d ভ্যালু দেখো
কত পেয়েছি 4 ইকুয়াল টু 24, হ্যাঁ ওকে। এটা মাল্টিপ্লাই করলে হয় 44। তাহলে 2 এটা সমান চিহ্নের বামে রেখে সমান চিহ্নের ডানে এই 44টা নিয়ে যাব। তাহলে আগে কি লিখব, সমান চিহ্নের ডানে 24 আছে, আর এই 44টা সমান চিহ্নের বামে ডানে গেলে -44 হয়ে যায়। দেখো -44 থেকে যদি 24 বাদ দিই তাহলে -20 থাকে। ওকে, দেখো 2 এর সাথে, হ্যাঁ 2a, তাহলে এর সাথে 2টা গুণ আকার আছে, তাহলে এখানে কি এই -20 নিচে ভাগ করে দিলে কত হয়, 10 হয়। ওকে, তাহলে বন্ধুরা দেখো আমরা a মান পেলাম, সমান্তর ধারা প্রথম পদ a পেয়ে গেলাম হলো -10। সাধারণত d কত পেলে 4 পেয়েছি। আর পদ সংখ্যা দেখো n সমান 6 দেওয়া আছে। তাহলে আমরা যে প্রতীকগুলি আমাদের প্রয়োজন সমষ্টি বের করতে হলে সেই সমষ্টির, হ্যাঁ সেই প্রতীকগুলি পেয়ে গেছি। এখন বন্ধুরা এখন আমরা সেই 6 পদের সমষ্টি লিখব। 6 পদের সমষ্টি সমান 6/2 ইন্টু 2a প্লাস 6 মাইনাস 1 ইন্টু d, কি বলো, তাই না? ওকে, 6/2 মানে হলো 3, 2a এর ভ্যালু হলো -10, a প্লাস চিহ্ন প্লাস, 6 থেকে 1 বাদ দিলে 5, 5 এর সাথে d টা মাল্টিপ্লাই আছে, d এর ভ্যালু কত 4। দেখো প্লাসে মাইনাস, হ্যাঁ মাল্টিপ্লাই করলে -20 হয়, প্লাস করতে প্লাস, 5 4 যা 20। দেখো -20 আর +20 যোগ বিয়োগ করলে হয় 0, তার সাথে 0-র সাথে যদি 3 মাল্টিপ্লাই করি তাহলে কত হয় 0। কি বলো বন্ধুরা? হ্যাঁ, অঙ্কটা খুব মজা এবং এটা বোর্ড এক্সামে আসে, হ্যাঁ এসএসসিতে আসে। দ্যাটস ওয়াই তোমরা অবশ্যই এটাকে গুরুত্ব দেবা। কি বলো বন্ধুরা? ওকে বন্ধুরা, এখন আমরা চলে যাবো 8 নাম্বারটা অঙ্কটা। এই অঙ্কটা ছোট আছে, হ্যাঁ এটা করতে তোমাদের ভালো লাগবে বন্ধুরা। আসো এখন আমরা নাম্বার 18 করবো। হ্যাঁ, 18 নম্বর অঙ্কটা, এটা সাধারণত তোমার এমসিকিউতে আসে, এমসিকিউ আকারে বা শর্ট 2 মার্কের জন্য আসতে পারে এই ধরনের প্রশ্নটা, নাম্বার 18 নাম্বার অঙ্কটা। কিন্তু এখন 19 নম্বর যেটা করলাম এটা কিন্তু তোমার 4 মার্কের জন্য আসবে। হ্যাঁ, এটা সৃজনশীল আকারে আসে, এই জন্য 19 নাম্বারটা অনেক গুরুত্ব দেবে তোমরা। হ্যাঁ বন্ধুরা, তাহলে এখানে দেখো 19 নাম্বার অঙ্কটা যেটা আছে সেটা কি দেখো, কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। দেখো n পদের সমষ্টি যদি n × n+1 হয় তাহলে ধারাটির, হ্যাঁ 10 পদের সমষ্টি চেয়েছে, তাহলে n এর জায়গায় যদি আমরা 10 বসাই দিই তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলটা পেয়ে যাব। তাহলে আসো বন্ধুরা আমরা এটা সমাধান করি, এটি ইজি অঙ্ক। ওকে, সমাধান। হ্যাঁ, এখানে সমাধানে যেটা লিখবো কি জানো, ধারার n সংখ্যক পদের সমষ্টি, ধারার n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি s সমান কত দেখো এখানে দেওয়া আছে n × n+1। হ্যাঁ, লিখলাম n × n+1। আচ্ছা, অতএব ধারার 10 সংখ্যক পদের, হ্যাঁ উক্ত ধারার লেখা যাবে ধারার 10 সংখ্যক পদের সমষ্টি, 10 সংখ্যক পদের সমষ্টি, এত সংখ্যক পদের সমষ্টি। সমষ্টি আমরা লিখতে পারি, দেখো বন্ধুরা এর সমান কি হবে, দেখো এর সমান এর জায়গায় আমরা 10 লিখবো ইন্টু 10 + 1। হ্যাঁ, দেখো 10 লিখলাম, 10 + 1 সমান কত হয় 11, এটা মাল্টিপ্লাই করলে কত হয় দেখো 110। হ্যাঁ বন্ধুরা, এটা তাহলে আমি আবার একটু বুঝাই। হ্যাঁ, কত মজার অঙ্ক। কোন ধারার n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারার 10টি পদের সমষ্টি কত। তাহলে ধারার n সংখ্যক পদের সমষ্টি লিখলাম n × n+1। ওকে, তাহলে ধারার 10 সংখ্যক পদের সমষ্টি হবে কি, তাহলে n এর জায়গায় আমরা 10 বসা দিলাম। হ্যাঁ 10, আর এই দেখো n এর জায়গায় 10 + 1, 10 + 1 হলো 11, 10 এর সাথে 8 মাল্টিপ্লাই করলে হয় 110। My dear student, thank you very much. You should practice it regular. Thank you everybody. Assalamu alaikum.